গ্রেপ্তার হয়েছিলাম, বাসা থেকে গ্রেপ্তার করছিল মূলত। আমরা যখন পানি দিই আমাদের আন্দোলনের সময়, তখন হচ্ছে অনেক ইনফর্মার ছিল, তো তাদেরকে আমি পানি দিয়েছিলাম আর কি। তো তারা আর কি সেই ফটোশ্যুটটা করে রেখেছিল, এরপরে আর কি আমাকে বাসা থেকে ধরে নিয়ে আনে। এরপর আর কি গ্রেপ্তার পরবর্তী থানায় নির্যাতন করে রাত 12টা থেকে ভোর পর্যন্ত, তাদের কিছু তথ্য দেওয়ার জন্য। আমরা কারা কারা ছিলাম, স্যাররা, তারপর হচ্ছে আমাদের বন্ধুরা, সেই তথ্যটা না দেওয়ার কারণে আর কি তারা মূলত অনেক বেশি টর্চার করে। আন্দোলন যাওয়ার মূল মোটিভটাই ছিল হচ্ছে আমাদের এই যে বিনা কারণে যে ভাইরা শহীদ হলো, এই যে শহীদ হওয়া, যে বিনা কারণে যে হত্যা, যে গণহত্যার একটা নজির দেখাইছিল সেই তৎকালীন স্বৈরাচার, তো সেই বৈষম্যটা আমরা দূর করার জন্য মূলত আন্দোলনে দিয়েছিলাম। আমার পাশে আমার সকল ধরনের, আমার আব্বু আম্মু ছিল, আমার পরিবারের সকল মেম্বারে আমার পাশে ছিল। পাশাপাশি সারা বাংলাদেশের প্রতিটা মানুষই তার নিজ জায়গা থেকে সে সোচ্চার ভূমিকা রাখছিল। বাবা মা সাহস যোগাইছিল আর আল্লাহর উপর ভরসা করতে বলছিলাম আর কি, যে আহতদের বিভিন্ন। সেদিন আমাকে একজন ভাই কল দিল আর কি, কল দিয়ে বললো যে আমাদের যেই ভাইরা আপনার এই আন্দোলনে আহত হয়েছিল তাদের কিন্তু আসলে সেভাবে এখনও দেখা ভালো করা হচ্ছে না। যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেই উদ্যোগে নিয়ে তারা মানে তাদেরকে যেই উদ্যোগ নিয়ে মূলত তাদেরকে তৈরি করা হয়েছিল, সেটার পূর্ণ বাস্তবায়ন তারা দেখতে পারতেছে না। এরকম আর কি আমাকে বলছিল, যেমন আপনার আহতদের সুচিকিৎসা হচ্ছে না এবং তারা হচ্ছে অনেক বেশি আপনার মানে তাদেরকে কোনোভাবেই সুচিকিৎসা দেওয়া হচ্ছে না, তারা হচ্ছে বঞ্চিত। এই বিষয়টা আর কি আমাকে অনেকেই বলছিল, তো সেই বিষয় নিয়ে আমি একটা কথা বলবো। ওই তখন মূলত হচ্ছে এই আপনার ওইখানে আমার নামাজ পড়তাম তো একসাথে, তো ওইটা দেখে আর কি তাদের কাছে কোনো এভিডেন্স ছিল না। তারা এভিডেন্স ছাড়াই আর কি শুধু নামাজ পড়ি কেন এটার জন্য এই কথাটা বলছিল আর কি। তো সেটা একটা তাদের একটা মানে কি বলবো, তাদের একটা ভুল একটা সাইড আর কি তাদের। আমরা চাই হচ্ছে সার্বভৌমত্ব সম্পূর্ণ একটি দেশ, যেখানে বাইরের রাষ্ট্র কর্তৃক কোনো ধরনের আমাদেরকে হেনস্থা স্বীকার করতে হবে না, এবং আমাদের ছাত্রদের সকল ধরনের অধিকার বাস্তবায়ন হোক, এগুলো চাই আমরা পরবর্তী বৈষম্যহীন বাংলাদেশ। বড় হয়ে কী হতে চাই, আসলে চেষ্টা আছে একজন প্রকৌশলী হওয়ার। ইনশাআল্লাহ আল্লাহ দেখে আমাকে চেষ্টা করার সেই তৌফিক দান করেন, বা দেশের মানুষের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমি নিজের থেকে একজন ভালো মানুষ হতে চাই প্রথমত, তারপর হচ্ছে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যতটুকু পারি ইনশাআল্লাহ চেষ্টা করব। আর হচ্ছে একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই, এটাই আমার স্বপ্ন আপাতত। হ্যাঁ, আমার বয়সে যারা আছে তারাও চেষ্টা করতেছে সবার জায়গা থেকে। আমরা যারা বাংলাদেশি আছি তারা সবার জায়গা থেকে চেষ্টা করতেছে তাদের সর্বোচ্চ দিয়ে দেশের জন্য কিছু করতে, এবং তার ফ্যামিলি, তার সমাজ, সব জায়গায় ভূমিকা রাখার জন্য। ঢাকা কলেজ সবসময় আপনার অতীত যে ধরনেরই সমস্যা, যেই ধরনের যখন জাতি সংকটে পড়েছিল, সেই সময় যা ঢাকা কলেজ তার সর্বোচ্চ অবদানটা দিয়ে রেখেছিল। যেমন এই গণ অভ্যুত্থানেও যে সায়েন্স ল্যাব, এই সায়েন্স ল্যাব পুরোটাই ঢাকা কলেজ ঐক্যবদ্ধভাবে তারা একসাথ হয়ে তারা ফ্যাসিবাদ মোকাবেলা করেছিল। তো ঢাকা কলেজের অবদান আসলে বলার মতো না, তারা অনেক বেশি সোচ্চার থাকে যে কোনো অন্যায় প্রতিবাদের জন্য ঢাকা কলেজ শিক্ষার্থীরা।